আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। পরে রামিসার মা ও বোন সহ ৯ জন আদালতে সাক্ষ্য দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে আদালতে আনা নেওয়ার সময় বিভ্রান্তিমূলক কথা বলছেন আসামি। নেওয়া হচ্ছে চতুরতার আশ্রয়। এ সময় বিচারক আদালতে তোলা ও নামানোর সময় যাতে আসামি কথা বলতে না পারে তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার মধ্যে রামিসার পিতা যিনি বাদী, তার মা, তার বোন এবং তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং এলাকার ওখানকার যারা ছিল, ঘটনার সঙ্গে যারা দেখেছে, এই ধরনের সাক্ষীরা সাক্ষী প্রদান করছে। তারা ঘটনা যা দেখেছে, যা ঘটনা ঘটেছে, যে অবস্থা যে অবস্থায় দেখেছে সব কিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে। এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। এই মুহূর্তে আদালত এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাহিদ, রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সুরভি, ১১তম সাক্ষ্য গ্রহণ চলছে আদালতে। 10 জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছে আদালতে। এর মধ্যে রামিসার মা বাবা, রামিসার বোন, তারপরে রামিসার চাচা চাচি আর অনেকেই এই সাক্ষ্য গ্রহণে অংশগ্রহণ করেছে। তো মোট 14 জন আদালতে উপস্থিত আছে, আরও 2 জন অনুপস্থিত রয়েছে। তো সাক্ষ্য গ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের সাক্ষ্য গ্রহণ নিচ্ছে এবং আসামি পক্ষের আইনজীবীরাও তাদেরকে জেরা করার সুযোগ পাচ্ছে। তারপরে হয়তো আদালত 342 ধারায় তাদের জবানবন্দি নিবে। আর আসামিরা কাঠগড়ায় রয়েছে, তাদের এই বিষয়ে সাফাই সাক্ষী হিসেবেও তারা রাখতে পারবেন যে আসলে তারা এই ঘটনার সাথে জড়িত কিনা। সে বিষয়েও কিন্তু তারা চাইলে তাদের কথা তারা বলতে পারেন। তবে আদালত এই 2 পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো এটি নির্ধারণ করবেন যে কবে তারা এই ঘটনার রায় দিবেন, এটি নির্ধারণ করা হবে এবং আমরা তার পরবর্তী লাইভে হয়তো এটি জানাতে পারবো আপনাদেরকে। তো সকালে 10:45-এ রামিসার বাবা যখন আদালতে আসেন, তিনি খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি। কারণ তার মেয়ের উপর যে ঝড় চলে গেছে, এটি তিনি বলছিলেন যে আর কারো বুক যেন এভাবে খালি না হয়, এই রামিসা হত্যার বিচার যেন দ্রুত সম্পন্ন হয়। এবং তিনি আদালতে বলেন যে তার মেয়েকে কীভাবে এবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে, 2 হাত পা কেটে, গলা কেটে। এটি যে হত্যাকাণ্ড সেটি নির্মম ভাবেই ফুটে তুলেছে দেশের এই বর্তমান পরিস্থিতি। তো এটি তিনি বলছেন যে দ্রুত বিচার হলে হয়তো দেশে আর এই ধরনের কোনো ঘটনা হয়তো ঘটবে না, এটি তিনি বলছেন। তো আমরা পরবর্তীতে জানাতে পারবো যে কি আপডেট রয়েছে আদালতে। তো এই ছিল আমার কাছে সবশেষ সুরভি। জানছিলাম রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের খবর।